সারা সপ্তাহ যাই খাই না কেন, রবিবার দিনকে স্পেশাল কিছু না হলে কিন্তু বাড়ির সকলের মন ভার হয়ে যায়। আজকে রবিবারের স্পেশাল মেনুতে আমি বানিয়ে ফেলেছি একেবারে ওয়ান পট একটা অসাধারণ টেস্টি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন তন্দুরি মশলা, আর 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব টেস্টি হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আমি এখানে 750 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটাকে চেঞ্জ করে করে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তাহলে চালের ভেতর যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো মিনিট 10-15। ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়ার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে তাওয়ার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি। এক ব্যাচে পুরোটা দিতে পারবো না, ব্যাচে ব্যাচে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেব। এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমেই মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে এটাকে একটা চিমটার সাহায্যে একটু ওলট পালট করে দিচ্ছি। দেখুন মাংসের গায়ে কিন্তু মানে চিকেনের গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে। নেব আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। দেখুন 3 মিনিট বাদে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব অন্য একটা পাত্রের ভিতরে। একইভাবে সমস্ত চিকেনগুলো আমি ভেজে তুলে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণও দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে দিয়েছি। এবার কতগুলো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই সেদ্ধ করা আলুগুলোকে আমি এখানে ফ্রাই করে নেব। আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এইবারে আমি এই পেঁয়াজটাকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিয়েছি, একটুখানি ফ্রাই করে নেব। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা তেজপাতা, আর দিয়ে দিলাম 2খানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি 2 টেবিল চামচ মতো টক দই এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব, মশলাটা কষিয়ে নেব আর কি। আমি একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো, সুন্দর একটা গন্ধ বেরোবে। তেজপাতা কেটেও দিয়ে দিলাম। 2খানা ছোটো এলাচকে মাথাটা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবঙ্গ আর কিছুটা গোটা গোলমরিচ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জলটাকে ফুটতে দেবো। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি জল ঝরিয়ে রাখা চালটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি।
পুরো চালটাকেই দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট বাদে কিন্তু দেখুন আমার ভাতটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু চেক করে দেখে নিতে হবে। 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। ডেচকির মধ্যে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, সেই মশলার বেশিরভাগটাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সামান্য একটু রেখে দিলাম। মশলাটা খুব গরম আছে এখনও। এইবার আমার 80% সেদ্ধ করা ভাতটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছাঁকনির সাহায্যে। জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। আবারও 1 হাতা মতো ভাত এইভাবে দিয়ে দিচ্ছি, মানে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো আরও একটা ভাতের লেয়ার। এবার ভেজে রাখা আলুগুলোকে এরপরে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকেই দেওয়া হয়ে গেল, সরিয়ে রাখছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা, আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা, আরও ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। এইবারে আমি যে মশলাটা বেছে রেখেছিলাম, মশলা ভাজাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, পুরো বেরেস্তাটা এবার এর ভেতরে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি তাওয়া ফ্রাই চিকেনটা, হাফ টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো গরম মশলাও দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর টেস্ট হবে। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, আর হাফ বাটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর, সুন্দর একটা স্মেল আসবে। এবার দুধের সাথে মিঠা আতরটা মিশিয়ে দিয়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি গামলার ভেতরে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। এবার একটা কিচেন টাওয়াল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ঢাকনাটা। দেখুন আমি কীভাবে রান্না করছি। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমার ডেচকিটা, মানে বিরিয়ানির ডেচকিটা আমি এর ভেতরে বসিয়ে দিয়েছি, আর ঢাকার ওপরে ভারী কিছু একটা বসিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে দমে রান্না হতে পারবে। 10 মিনিট হাই ফ্লেমে, আরও 40 মিনিট লো ফ্লেমে এটা রান্না করে নেব। আরও মিনিট 5 রেস্টে রাখার পর এটাকে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ঝরঝরে বিরিয়ানি কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম। দেখছেন তো তাওয়া বিরিয়ানি বানানো কতটাই সোজা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে পড়শিরাও কিন্তু জিজ্ঞেস করবে বাড়িতে স্পেশাল কিছু বানানো হচ্ছে কি না। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা, কে বলবে এটা দোকান থেকে আনানো হয়নি। এতটাই টেস্টি আর এতটাই দেখতে সুন্দর হয়েছে। একবার যাকে খাওয়াবেন না, সেই কিন্তু বারে বারে এই তাওয়া ফ্রাই চিকেন বিরিয়ানি খেতে চাইবে আপনার কাছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। আর এই প্রসেসটা এতটাই সোজা যে যে একবার দেখবে না, সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার বানিয়ে যদি খান, তাহলে কিন্তু হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা মনেও পড়বে না। বাড়িতেই আপনারা এই বিরিয়ানিটা বানিয়ে ফেলবেন। আমি একটু পেঁয়াজ কুচির সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই এই তাওয়া ফ্রাই চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান। আমি একটা চিকেনকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম তুলতুল করছে, দেখছেন তো। আর একেবারে অন্যরকম স্বাদ। আর এই স্মোকি ফ্লেভারের জন্যে এই স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।